কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমাদের ক্লাস 7-এর ইতিহাস বিষয় নিয়ে। ক্লাস 7-এর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকা সিলেবাসের প্রথম যে অধ্যায়টি আছে, অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। এই অধ্যায়টি থেকে আমি বেশ কিছু ব্যাখ্যামূলক ভিডিও তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আশা করি সেই ভিডিওগুলি তোমরা দেখেছো। এখনও সেই ভিডিওগুলি দেখে না থাকলে অবশ্যই তোমরা দেখে নিও। সেই ভিডিওগুলি দেখলে কিন্তু তোমাদের সামনের পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। এছাড়াও তোমরা তো জানোই এই অধ্যায়টি থেকে তোমাদের 1 নম্বরের প্রশ্ন আসবে, যেগুলি আসবে MCQ এবং SAQ আকারে। এছাড়াও 2, 3 এবং 5 নম্বরের প্রশ্ন আসবে। এইরকম 1 নম্বরের ছোট প্রশ্ন নিয়ে 2টি ভিডিও আমি আগেই তোমাদেরকে দিয়েছি। আশা করি সেই ভিডিও দুটি তোমরা দেখেছো। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিছু বড় প্রশ্ন নিয়ে। বড় প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নগুলির মান 3 নাম্বার। এই রকম মোট 10টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তবে একই ভিডিওতে 10টি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। ভিডিওর লেন্থ বড় হলে আপলোড করতে অসুবিধা হয়। তাই আজকের ভিডিওটি পার্ট 1। আজকের ভিডিওতে তোমরা প্রথম 5টি প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে। তোমরা এই 5টি প্রশ্ন ও উত্তর খুব ভালোভাবে মন দিয়ে দেখো, কারণ এখান থেকে তোমাদের সামনের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। পরের দিনের পার্ট 2 এর ভিডিওটিতে তোমরা আরও 5টি প্রশ্ন এবং তার উত্তর পেয়ে যাবে। তাহলে চলো আগে দেখে নিই প্রথম 5টি প্রশ্ন ও তার উত্তর। প্রথম প্রশ্ন, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা লেখো। উত্তর, গৌড়ের অধিপতি শশাঙ্ক 606 থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনভাবে বাংলায় রাজ্য শাসন করেন। তাঁর আমলে বাংলায় সোনার মুদ্রা প্রচলিত ছিল, কিন্তু তার মান পড়ে গিয়েছিল। নকল সোনার মুদ্রাও দেখা যেত। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যুগে সম্ভবত মন্দা দেখা দিয়েছিল। অর্থনীতি হয়ে পড়েছিল কৃষি নির্ভর। বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়ার ফলে নগরের গুরুত্ব কমতে থাকে। আবার কৃষির গুরুত্ব বেড়ে যাওয়ায় সমাজ ক্রমশ গ্রাম কেন্দ্রিক হয়ে পড়েছিল। সমাজে স্থানীয় প্রধান বা মহত্তরদের গুরুত্ব বেড়েছিল। শ্রেষ্ঠী বা ধনী বণিকদের ক্ষমতা ও গুরুত্ব কমেছিল। 2 নম্বর প্রশ্ন, মাৎস্যন্যায় কী? উত্তর, বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তাঁর পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলদের উপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎস্যন্যায় বলা হয়। 3 নম্বর প্রশ্ন, খ্রিস্টীয় 7ম ও 8ম শতকের আঞ্চলিক রাজ্যগুলি কেমনভাবে গড়ে উঠেছিল? উত্তর, খ্রিস্টীয় 7ম ও 8ম শতকে ভারতে অনেক আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল। আঞ্চলিক রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল থানেশ্বর, গৌড়, কনৌজ, বলভী প্রভৃতি। গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে ভারতের বিভিন্ন অঞ্চলে এই রাজ্যগুলির উদ্ভব হয়। এই রাজ্যের প্রথম শাসকগণ ছিলেন গুপ্ত রাজাদের সামন্ত বা কর্মচারী। গুপ্ত সম্রাটদের দুর্বলতার সুযোগে তারা নিজ নিজ এলাকায় রাজ্য গড়ে তুলেছিলেন এবং স্বাধীন শাসকে পরিণত হয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন, বাংলায় পাল আমলে কৈবর্ত বিদ্রোহ বলতে কী বোঝায়? উত্তর, কৈবর্তরা ছিল সম্ভবত জেলে। বাংলার পাল রাজা মহিপালের শাসনকালে আনুমানিক 1070 থেকে 71 খ্রিস্টাব্দে কৈবর্তরা যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। পয়েন্ট, কৈবর্ত বিদ্রোহের নেতা। কৈবর্ত বিদ্রোহের 3 জন নেতার কথা জানা যায়। তারা হলেন দিব্য,
বা দিব্যক, রুদক এবং ভীম। পরের পয়েন্ট ফলাফল। কৈবর্ত বিদ্রোহের ফল: 1 নাম্বার, পাল রাজা দ্বিতীয় মহীপাল নিহত হন। 2 নাম্বার, কৈবর্ত নেতা দিব্য বরেন্দ্র দখল করে রাজা হয়ে বসেন। 5 নাম্বার প্রশ্ন, টিকা লেখো ত্রিশক্তি সংগ্রাম। উত্তর: অষ্টম শতাব্দীতে কনৌজ দখল করার জন্য পূর্ব ভারতের পাল রাজা, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার রাজা এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে যে সংগ্রাম হয়েছিল তাকে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। 3টি শক্তির মধ্যে এই সংগ্রাম হওয়ায় এর নাম হয় ত্রিশক্তি সংগ্রাম। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি তোমাদের প্রশ্ন উত্তরগুলি ভালো লেগেছে। এগুলো কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের খুবই কাজে লাগবে, তাই খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা বাড়িতে তৈরি করো। শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার পড়ানো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। আবার পরের দিন দেখা হচ্ছে আরও 5টি প্রশ্ন ও তার উত্তর নিয়ে।